নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মেষ রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে? আপনাদের ভাগ্য, কেরিয়ার, বৈবাহিক জীবন, কর্ম, বিদেশ থেকে কেমন লাভ পেতে চলেছেন, বিস্তারিত আলোচনা থাকতে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা আমি বলবো মাসের মাঝামাঝি পর্যন্ত খুচরো সমস্যাগুলো কিন্তু থাকবে। 14ই সেপ্টেম্বরের পর মঙ্গল যখন রাশি পরিবর্তন করে আপনার সপ্তম গৃহে এসে আপনার রাশিকে দেখবে, স্বাস্থ্যক্ষেত্রে অনেকটাই ভালো হবে, আপনার ইমিউনিটি সিস্টেম অনেকটাই ভালো হবে এবং যারা বেশ কিছু ক্ষেত্রে শরীর নিয়ে ভুগছিলেন সেখান থেকে অনেকটাই আপনারা কিন্তু গুড রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এবার আসি আপনাদের আর্থিক স্থিতি। দেখুন, ধনপতি চতুর্থ এবং পঞ্চম ভাবে এ মাসে অবস্থান করছে। বিশেষ করে আমি বলবো আপনাদের এ মাসটা আর্থিক স্থিতির জায়গা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময় আপনাদের ইনকাম সোর্স বাড়বে, আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে। এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতি উত্তম রয়েছে। শিক্ষা কিন্তু আপনাদের আমি বলবো মোটের উপর দিয়ে ভালো হতে চলেছে। যদি আপনাদের 17ই সেপ্টেম্বরের আগে আপনাদের কোনো এক্সাম থাকে, কোনো পরীক্ষা থাকে, বা আপনার কোনো অ্যাডমিশন থাকে, বা আপনি কোনো জায়গাতে ফর্ম ফিল আপ করতে চাইছেন, সেটা যদি 17ই সেপ্টেম্বরের আগে হয়, সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু গুড রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। কিন্তু 17ই সেপ্টেম্বরের পর কিছুটা হলেও আপনাদের শিক্ষাক্ষেত্রে ডিস্টারবেন্স দেখা যাচ্ছে। 17ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত শিক্ষা আপনাদের যথেষ্ট ভালো হতে কিন্তু চলেছে। অর্থাৎ আমি বলবো মোটের উপর দিয়ে যারা উচ্চশিক্ষা করতে চাইছেন বা আপনি কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু খুবই ভালো কিন্তু দেখতে পাচ্ছি আমি। অর্থাৎ শিক্ষাটা মোটের উপর দিয়ে কিন্তু আমি বলবো যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণের জায়গায় যাতে হয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হতে পারে। এবং পাশাপাশি কোনো সম্পত্তি যারা সেল করতে চাইছেন বা পারচেস করতে চাইছেন, সম্পত্তি সেল এবং পারচেসের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এই মাসে কিন্তু রয়েছে। প্রেমের জায়গাটা আমি বলবো আপনাদের ক্ষেত্রে খুবই ভালো রয়েছে। এক কথায় আমি বলবো পুজোর মধ্যে আপনাদের সেরার সেরা প্রেম হতে চলেছে। আপনি মেষ রাশির মানুষ যাদের প্রেমের ক্ষেত্রে বেশ কিছু বিচ্ছেদ হয়ে যাচ্ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছিল, সেই জায়গাগুলো আপনাদের কাটবে। আপনাদের প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সম্পর্ক ভালো হবে এবং আপনাদের যে ভুল বোঝাবুঝিগুলো হয়েছিল কিনা, সেই ভুল বোঝাবুঝিগুলো আপনাদের কেটে কিন্তু যাবে এবং নতুন প্রেম আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে দুর্গাপুজোর মাসে। লিখে রাখুন। মেষ রাশির ভাগ্য কেমন যেতে চলেছে? দেখুন, তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে, সরাসরি আপনার নবম ভাবকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে। আমি বলবো ভাগ্য আপনাদের সাথ দেবে। অর্থাৎ এই সময় আপনাদের ভ্রমণ, আপনাদের লং ট্রাভেল, শর্ট ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল, এই জায়গাগুলো কিন্তু হতে পারে। আপনাদের লং ট্রাভেল, শর্ট ট্রাভেল এবং স্পিরিচুয়াল ট্রাভেলের জায়গায় কিন্তু আপনাদের এই মাসে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি যদি মেষের রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে ভ্রমণ যোগ রয়েছে এবং পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। একাদশভাবে রাহু অবস্থান করছে, কোনো জায়গা থেকে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। কোনো ক্ষেত্র থেকে হঠাৎ কোনো জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা ইনভেস্টমেন্ট করতে চান, আপনি যে কোনো সেক্টরে, শেয়ার মার্কেট হোক, স্টক মার্কেট হোক, আপনার কোনো প্রপার্টিতে হোক, আমি বলবো 16ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনারা ইনভেস্টমেন্ট করুন। এই সময়টা 1লা সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর আপনাদের ইনভেস্টমেন্টের জন্য কিন্তু খুব আইডিয়াল সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ ইনভেস্টমেন্ট আপনাদের খুব শুভ হতে চলেছে। এবং পাশাপাশি আপনি মেষ রাশি মানুষ, আপনাদের বিজনেসের জায়গায় যদি আমি বলবো, ব্যবসাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। ব্যবসাতে যথেষ্ট উন্নতি আপনারা করবেন, ব্যবসাতে যথেষ্ট গ্রোথ দেখা যাচ্ছে। কাস্টমার সাপোর্ট, ক্লায়েন্টের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। দেখুন, অনেকে বলবেন যে কৌশিকদা
আপনি বলছেন আমার ক্ষেত্রে কেন হচ্ছে না, আমি বারবার বলছি এটা চন্দ্র রাশি ধরে আমি এই আলোচনাটা করছি। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহ দোষগুলো যদি থাকে, সেই গ্রহ দোষগুলোকে প্রথম আপনাদেরকে কাটাতে হবে এবং আপনার নবাংশ চার্ট, আপনার দশা মহাদশা, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহের কী স্থিতি আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে এই উপস্থাপনাটা করলাম যে আপনাদের ক্ষেত্রে অনেক কিছু দিকগুলো পজিটিভ রয়েছে, কিন্তু নেগেটিভ কোন কোন দিকগুলো রয়েছে। এবার নেগেটিভ দিকগুলো আপনারা শুনুন, অবশ্যই আপনারা কেয়ারফুল থাকুন এবং কী উপায় করবেন ভিডিও শেষে অবশ্যই থাকবে। দেখুন, প্রথম কথা হচ্ছে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা আপনাদের রয়েছে, বিশেষ করে 14ই সেপ্টেম্বর পর্যন্ত গাড়ি বাইক যারা চালাচ্ছেন এবং অর্থ লেনদেন যারা করছেন, কাউকে ধার দিচ্ছেন বা এই জায়গাগুলো কিন্তু আমি ধারের জায়গাটা আমি বলবো একটু সতর্কভাবে দিন। সে আপনার আত্মীয় হোক যেই হোক, সেখান থেকে অবশ্যই সতর্কভাবে দিন। কোনো কোনো ক্ষেত্রে অর্থ ব্লক হয়ে যাওয়া, অর্থ আটকে যাওয়া হতে পারে। মামলা মকদ্দমা একটু হলেও এড়িয়ে চলবেন, যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও চাপের কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের কর্ম। দেখুন, কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকবে। আমি বলবো শনির সাড়ে চলছে আপনাদের, আবারও বলছি শনির সাড়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারা এবং কর্মক্ষেত্রে প্রচুর গোলযোগ। অনেক সময় মনে হবে যে চাকরিটা আমি ছেড়ে দিই, আমি নতুন কোনো চাকরিতে জয়েন করি, বা এখানে আমার মন মতন স্যালারি হচ্ছে না, মন মতন প্যাকেজ আমি পাচ্ছি না, বা আমি এখানে স্যাটিসফ্যাকশান জিনিসটা নাই আমার কর্মক্ষেত্রে, এই জিনিসটা অনেকেরই মনে হবে। কিন্তু আমি বলবো কোনো মতে এই সময় আপনারা চটজলদি কোনো ডিসিশান নেবেন না, ভুল সিদ্ধান্ত নিতে পারেন, যেখান থেকে আপনার কর্মচ্যুতি হতে পারে বা কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্স হতে পারে, কর্মক্ষেত্রে কিছু সমস্যা, অতিরিক্ত চাপ আপনাদের থাকবে কর্মক্ষেত্রে। আপনি মেষ রাশি মানুষ, প্রচুর চাপ থাকবে, মানসিক প্রেশার আপনাদের বৃদ্ধি করবে। এমএনসি কোম্পানিতে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কর্মক্ষেত্রে চাপ কিন্তু রয়েছে। তবে আপনার পিতার স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশনের ব্যাপার রয়েছে, পিতার হেলথ নিয়ে বা আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ কিন্তু রয়েছে। আপনি মেষের জাতক, আপনার ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের ভাগ্যের কিছুটা আপনারা সাপোর্ট পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা, প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে। বৈবাহিক জীবন যদি বলি মেষ রাশির খুব ভালো যেতে চলেছে, অর্থাৎ দাম্পত্য সুখ আমি বলবো মেষ রাশির দুর্গাপূজার মাসে কিন্তু দেখা যাচ্ছে দাম্পত্য সুখের জায়গায় কিন্তু মেষ রাশি যথেষ্ট ভালো ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। বৈবাহিক জীবন আপনাদের ভালো যেতে চলেছে। এবার আসি আপনারা কি উপায় করবেন। দেখুন, আপনারা একে তো শনির সাড়ে চলছে, আপনারা হনুমান চল্লিশার নিয়মিত আপনারা পাঠ করুন, শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং পাশাপাশি আপনারা কিছু দান করুন, তাতেও কিন্তু আপনারা অনেকটাই শনির যে নেগেটিভ প্রভাব রয়েছে কিনা সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। এই ছিল মেষ রাশি কী ফল পেতে চলেছে সেপ্টেম্বর মাস। যদি এটা সার্বিক বিচার, যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের চ্যানেল, আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।